তুই এমন একটা অ্যাক্টিং ওর সামনে করলি যেন তুই আরাফাতের ডরাস। শোন, বিল্লুর থেকে তো টাকা মারবো, বুঝিস না? বিল্লুরে তো দান্দা দিতে হবে একটা, এর লিগেই করছি আর কি। ও প্লট সাজাইতেছ ভালো। যদি এত ভিতু আমি তো এটা বুঝতেই পারিনি। আমি হান ভাবছি মাউসি মাউসি হইব। আরে নাম্বার 1 ফাউল ফাউল দেখ করে লুটমু, ওরে না লুটলে আর কারে লুটমু ক? ঠিক আছে, তুই এটা ঠিকই ভাবছস। আমার মাথায় আইতেছে না তুই আসান গেলে এই গল্পটা কইতে গেলি। আরে বন্ধু বান্ধব তো বলে দিছি, কেন কোনো ঝামেলা হইছে? বলে দিছ না এটা আসান গিয়ে কইছে, এরপর নীলের লগে আমার কাজ্যা লেগে গেছে। এই কাজ্যা থামাইতে থামাইতে আমি সকালে যাবো পর দেখবি আবার। এ নীলয় হালায় না একটু বেশি উঠতেছে, বুঝছো? ওরে নাসিরের কোরআনের মধ্যে ঢুকেলাম আমি, আর আমারই কোনো ভাগ দিল না। হঠাৎ করে যদি মানুষের হাতে টাকা চলে আসে তাহলে এটার একটা প্রবাদ বাক্য আছে, এটার নাম হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ। নীলয় হারান আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার অবস্থা হয়েছে, বুঝছস? আরে কি করা উচিত? ডাইরেক্ট বাজানো উচিত, টানা বাজাইতে 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 দেখবে শিক্ষায় পড়ছে। ওটাই করতে হইব, টাইম মতন গাড়া দিতে হইব। আমি একটা জিনিস বুঝলাম না, মানে আমার এনে না বয় রাখছিস কেন? আরাফাত রাইতে গেছি। আরাফাত কেন? জামু তো আরাফাত লগে রাখতে হইব না? বিল্লু সামনাসামনি দেখলো কি বোনাই বা একদম চোখের সামনে দেখলে জিনিসটা সলভ হয়ে যাবে। টাকা বেশি মারতাম। তুই মাথার চার বাজে কষ্টি পেঁচা রাখ, বাড়ি যেতে পারবেন না। না যেমনি গেম খেলতেছিস মাথা তো ফাইটেই ধরে। আরে চিন্তা করিস না, আমার কনসার্ন অন্য জায়গায় ব্যাট। তোর খেলা তুই খেল, সমস্যা নেই, আমি তোর সাপোর্ট দিব। কিন্তু রায়হান যা করতেছে না, এটা আমার পার্সোনালি হয়ে যাচ্ছে জিনিসটা। রে ওই যেমনে তোর রত্ন আরে বাবা কেন তোর ডিটেলসে বলতে হবে? এটা ডিটেলসে বলার কিছু নাই, আমি ওইটাই বলছি। না, আমি ভাবছি তুই ভুলে ভেবে গেছো, সেই জন্য মনে করে দিলাম। কিন্তু মামা তোমার খুশি করে দিই, আমার মাথায় একটা কড়া কুবুদ দিয়েছো। কি বুদ্ধি? ওর একটা কড়ার একদিন আই শালা, মানে তুই একটা ফালতু এটা বাইর করছিস না বন্ধু। এই বেটা ওরা যে আমরা র্যাক আমরা রুমের মধ্যে দেই, এটা কি করাচ্ছে কোনো দিক দিয়ে কম? তুই যে ডিরেকশনটা দিলি এটা একটু পড়ার লেগে রাখতি। আরেকটা তো প্ল্যান আছে, ওটা তো শুনবি। কি প্ল্যান? মিমির এরিয়ার মধ্যে জাকির আছে না, বাংলা সিনেমার ভিলেনের মতন দেখতে, পরে দিয়া রায়হানের ঠেক মারাম। রায়হানের যখনই যাইব রত্নার লগে দেখা করতে ডেটে, ওরে জাকিরে ঘেরাও দিয়া ওরে গাড়াই দিব। ওর ওই ডিরেকশনটা দিই না, ওই রেকশন দিব না আমি। তুই আমার বল, লাস্ট 1 মাস তোর খাইতে মন চাইছে কিন্তু কোনো কারণে খাইতে পারস না, এমন একটা খাবারের নাম বল। খিচুড়ি। যা, তোর পেট চুক্তি খিচুড়ি আমার পক্ষ থেকে তোর জন্য ট্রিট। আমি জানি তুই সাকসেস হবি। যা, তুই যেহেতু বলে দিছিস আমি এটা করবই। যা, তুই কোনো চিন্তাই করিস না। তুই ধরালো যে রায়হানের রিলেশন শেষ ওদিকে। ওই যে তাপ পাইতেছে না রাস্তার মধ্যে, আমার যে দেখার কি শখ রে ভাই। ওর মির্গি উঠামু, তারপর তোর পায়ের জুতা খুললেও নাকের মধ্যে দৌড়মু, তারপরে সেন্স ফিরাইব, তুই আবার মাইরা আরো হয়ে দিবি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয় ভাই কি রে, তোর কি জন্ম উঠছে? আমাকে ভাই করে ডাকতেছিস কি? ওই যে আপনারা তো বাপুরে ছোট ভাই বানায় ফেলাইছেন, তো ভাবলাম আমরা তো সময় করবো, আগে থেকে স্যালেন্ডার করে দিলাম। মানে এই জেনারেশনের পোলাপাইন গুলা ভাই, তোরা এত ট্যালেন্ট, মানে নিজের তে ভাই অটো ছোট হয়ে গেছে। ভালোই লাগছে দেখ ভাই, আপনি যেহেতু কইছেন হয়তো আমি আসলে ট্যালেন্টেড, স্মার্ট আছি মনে হয়। ওই কিন্তু কথা লাগবে লইলো পুরো আপনার দুইটা বুঝাইলো যে আমি অনেক চোদু। আচ্ছা, বিল্লুর লাগে তোর কি রে? আরে কোয়েন না ভাই, রাস্তার মধ্যে আমি খারাপ খেতেছিলাম, আমার ডাক দিছে, ডাক দিয়ে আমার বুধাই থাপ্পড় মাইরা বইছে। পরে আমি ওরা কইলাম যে মানে ওরা আমি মারতে গেছি আবার, ওই পরে আমার কাছে মাফ চাইছে, তো আমি মাফ করে দিলাম। মাফ করার পরে আমার যাওয়ার সময় একটা থাপ্পড় মাইরা। শোনো, বিল্লুর ভাই হলো আমাদের হোস্টেলের সিনিয়র, উনি আমাদের খুব ক্লোজ ভাই ব্রাদার, উনার সাথে কোনো ঝামেলা করা যাবে না। কিন্তু তোমার একটা কাজ আছে, বুঝছো? তোমারে যা যা বলবো তুমি তা তাই করবো। ওদিকে এক লাইন আগে পিছু হইলে ঝামেলা আছে, বুঝছো? ভাই আমার দুইটা থাপড় মারছে, আমি কিছু কমু না। চলো আয়ো। তুই